এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক কিছুই আছে। কয়েকদিন আগে আমরা বকখালি গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। বকখালি থেকে হলদিয়া কত কম সময়ে কিভাবে আমরা বাড়ি ফিরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বকখালিতে দেখার মতো তেমন কিছু ছিল না, তাই এক রাত্রি কাটানোর পর সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম হেনরি আইল্যান্ডে। তো আমরা এখন পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ড। এখন হেঁটে যাব, এই যে এখানে স্ট্যান্ডে গাড়ি রাখা হলো। তো এবার আমরা হেঁটে যাব 5 মিনিট। চলো সামনে দেখাচ্ছি, দেখো এই গেটটা পেরিয়ে আমরা সোজা চলে যাব হেনরি আইল্যান্ড। নিচটা পুরো কাদা, আর জোয়ারের সময় মনে হয় জল চলে আসে। এটা কিন্তু পুরো বাঁধানো ব্রিজ বলতে পারো। এই পাকা ব্রিজটা পেরিয়ে একটা কাঠের ব্রিজ আছে, ওই কাঠের ব্রিজটা দিয়ে আমরা যাব। মা কি মাছ গো এগুলো! দুটো ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে হেনরি আইল্যান্ডের দিকে। চারিদিকে জল, কাদা, ঘন জঙ্গল দেখে বুঝতে পারলাম এই আইল্যান্ডে যখন জোয়ার আসে তখন চারিদিকে জল উঠে আসে, তাই পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্রিজের ব্যবস্থা করে দেওয়া। আর এই ঘন জঙ্গলের আওয়াজটা শুধু শোনো। সত্যি কথা বলতে কি, জঙ্গলটা দেখে আমার বেশ ভয়ই করছিল। কেউ যদি একা এখানে বেড়াতে যায় তাহলে ভয়ই লাগবে, কেননা চারিদিকে এত ঝিঝি পোকার আওয়াজ, আর মনে হচ্ছিল বাঘ বা কুমির এখানে থাকে। তো এখানে দেখার মতো তেমন কিছু ছিল না। যারা আমার ভিডিও দেখছো তারা একবার দেখে নিও হেনরি আইল্যান্ড। তো এসছি যখন একবার দেখে গেলাম, বারবার তো এসব জায়গায় আসবো না। এখন আমরা আছি হেনরি আইল্যান্ডে। এই যে দেখো পুরো ফাঁকা, সমুদ্রের পার মানে সব একই রকম মনে হবে। হেনরি আইল্যান্ডে আমরা খুব বেশি সময় থাকিনি, কেননা থাকার মতো জায়গাও নয়, কিছুই নেই। জাস্ট একটু 5 থেকে 10 মিনিট সময় কাটালাম, তারপর আমরা বাড়ি যে যার ফিরে যাব। তো বাড়ি যাওয়ার আগে আমরা আগের দিন যে হোটেলটাতে খেয়েছিলাম সবাই সিদ্ধান্ত করে নিলাম যে ওই হোটেলটাতেই খেয়ে যে যার বাড়ি ফিরবো। তো এই যে দেখো কথা বলতে বলতে চলে এলাম দেবুর হোটেল। বাজে 2:45, দেবুর হোটেলে এসেছি। সেই গতকাল যেখানে খেয়েছিলাম আজকেও সেখানে খাবো। এখানে খাবারটা খুবই ভালো পেয়েছি, এই চলে এলাম। এখান থেকে খেয়ে দে বাড়ি ফিরে। আমরা যখন দেবুর হোটেলে পৌঁছালাম তখন বাজে 2:45। এত বেলাতেও দেখো একটা সিটও ফাঁকা নেই, প্রচুর মানুষের ভিড়। এটা তো এমনি রুম, আর ভেতরে এসি রুম আছে। এসি রুমেও একটা সিটও খালি ছিল না। আমরা মিনিমাম 10 মিনিট ওয়েট করার পর তারপর খাওয়ার টেবিল পেলাম। তো সেদিনও যে যার পছন্দ মতো খাবার নিল, তবে সঙ্গে থালি তো অবশ্যই ছিল। থালিতে ছিল মিক্সড ভেজ, আলু ভাজা, ডাল, আর এই যে দেখো সমস্ত কিছুই ছিল। ভাতটাও ভীষণই ভালো পেয়েছিলাম, আর আমি আমার ছেলের জন্য মাছ ভাজা নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে যাব সরিষা থেকে টোটো করে আমরা রায়চক ফেরিঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে বাসে করেও যাওয়া যায়। তো টোটোতে করে আমরা যখন গিয়েছিলাম সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট। তো আমরা গিয়ে সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিলাম। টিকিট কাটার সময় ওনারা বললেন যে খুব বেশি সময় ওয়েট করতে হবে না, ভেসেল একটা আসছে। তো আমরা গিয়েও দেখলাম ঘাটে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, ভেসেলটাই চলে এলো। তো এত কম সময়ে আমরা হলদিয়া পৌঁছে গিয়েছিলাম। 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা কুকড়াহাটি এলাম। কুকড়াঘাটি থেকে আমরা 20 মিনিটের মধ্যে আমরা হলদিয়া পৌঁছে গিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পেয়ে গেছিলাম। এই যে দেখো এই ভেসেলটা আসছে, এই ভেসেলটা এখানে দাঁড়াবে, এখান থেকে আমরা উঠে তারপর কুকড়াহাটি যাব। আমার ছেলে তো ভীষণই খুশি, মেয়েও খুশি। তো এইভাবে নদী পার হয়ে আমাদের যাওয়া তো সবসময় হয়ে ওঠে না। তো সত্যি ভীষণ ভালো লাগছিল আমাদেরও। বিকেলবেলাটা সূর্যাস্তের সময় ওই যে ওদিকে কুকড়াহাটি ফেরিঘাট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।